ঠিক আছে, থাকেন। আমরা দেখি ওই যে আমাদের ধর্মের খারাপ যে আপনি যেটা বলতে চাচ্ছেন বলেন তাহলে। জি ভাই, ধন্যবাদ। আপনার সাথে অনেক দিন পর কথা হচ্ছে। আর আপনাদের সবাইকে হচ্ছে ধন্যবাদ আর কি, আপনাদের যে অবদান সেটার জন্য। আচ্ছা ভাই, ওই যে আপনার সূরা নিসার হচ্ছে 4 নাম্বার, তারপর হচ্ছে ভাই ওই যে সমতা বিধানের যে আয়াতটা, বুঝছেন, এগুলা নিয়ে হচ্ছে কি, মানে আমি কয়েকজনের সাথে কথা বললে দেখলাম ম্যাক্সিমাম নারীরাই হচ্ছে এটা মনে করে আর কি, যে সমতা বিধান ছাড়া হচ্ছে একাধিক বিয়ে করা আসলে যায় না, যারা হুজুর ওরা হচ্ছে ভুল করতেছে হাবিজাবি। এখন কিন্তু এই আরেক আয়াতে তো বলা আছে যে মানুষ কখনোই সমতা বিধান করতে পারবে না, এটা আল্লাহ জি জানে। জি 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 স্যার, ভাইয়া। তো এখন ওরা এই কারণে ভাবে আর কি, যে যারা হচ্ছে মুমিন, যারা হুজুর, এই যে যেমন কাশিম হুজুর, নিশ্চয়ই ভাইয়া ওই যে পোস্টটা হচ্ছে দেখছেন, ওরা নাকি ভুল করতেছে আর কি, এটা এটা হচ্ছে ওদের দাবি। এটা কি ভাইয়া আসলে আহ যেমন ছোট বাচ্চা যদি বিয়ে করে, যেহেতু হালাল ওইটা, তো ওই ছোট বাচ্চাদের তো অধিকার সমতা বিধান করা কি মানে ইসলামে জায়েজ বা একদম ম্যান্ডেটরি করতে হবে? না, সমতা বিধান করা তো মানে ম্যান্ডেটরি না। সেই বিষয়ে হাদিসে বলা আছে যে মোহাম্মদ আয়েশার জন্য যেই দিন নির্ধারিত ছিল, সাউদার জন্য ছিল, সাউদার জন্য কোনো দিন নির্ধারিত ছিল না, আয়েশার জন্য বেশি দিন নির্ধারিত ছিল। না রে ভাই, সাউদা নিজে থাকার জন্য আয়েশাকে তার দিন দিয়ে দেয়। মোহাম্মদ সেটা পরে, যেদিন সেটা পরে হয়। প্রথম অবস্থাতে মোহাম্মদ রুল জারি করে যে কুমারী মেয়েকে দিতে হবে এই কয়দিন, তার অর্ধেক দিতে হবে, মানে পূর্বে বিবাহিত নারীদেরকে দিতে হবে তার অর্ধেক দিন। এরপরে সাউদা আয়েশা তার পুরাটাই, যেহেতু মানে অর্ধেক। ও আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি মোহাম্মদের থিওরি হচ্ছে যে মানে যখনই নিতে পারবে তখনই তাকে ডাবল দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদ এটা বিধান করছিল যে অর্ধেক কুমারী নারীদেরকে অর্ধেক, মানে বেশি ডবল টাইম দেওয়া হবে, এবং আগে পূর্ব বিবাহিত নারীদেরকে অর্ধেক টাইম দেওয়া হবে। তারপরে হচ্ছে গিয়ে সৌদার সাথে যখন মোহাম্মদ এই বিষয় নিয়ে কথা বলে, সৌদাকে আসলে তালাকই দিতে চাইছিল মোহাম্মদ ঠিক করছিল যে সৌদাকে তালাক দিতে হবে। সৌদা নবীর সাথে একটা সৌদা করে। হ্যাঁ, সৌদা করে, ঠিক বলছেন ফরাজ ভাই, ঠিক একদম। জি ভাইয়া, তো এই 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 সূত্র ধরে আর কি ওরা ওই যে সমতা বিধান করতে পারবে না, এটাকে ধরে ওরা ভাবে ওই হুজুরা হচ্ছে 100% ভুল, আর ওই যারা নারীরা যারা এটা ভাবে, মুমিন নারী, ওরা ভাবে যে ওরা আসলে সঠিক পথে আছে। আর আর এটা যেহেতু ওই যে সমতা বিধান না করে যে নবী হচ্ছেন ভাগ ভাগ করে দিলেন আর কি ওই ওনার স্ত্রীদেরকে, এখন ওরা ভাবে যে যেহেতু এটা ধরেন হয়তো বা সূরার আয়াতের বিপরীতে যাবে, সেজন্য ওইটাকে ওরা বাতিল করে দিতে চায়। এভাবে হচ্ছে ওরা আসলে নিজেকে ওই যে বুঝ দেয় আর কি, যে বাঁচানোর জন্য ধর্মকে। এখন এটাকে হচ্ছে একটু ডিফেন্ড করা কষ্ট হয়েছে, যারা যখন আসলে এই হাদিসগুলাকে ওরা অস্বীকার করে ফেলে, কোরআনের বিপরীত ধরে। এই আর কি কথা বলতে গিয়ে জিনিসগুলা দেখলাম। ওই হাদিস এবং ওই সিরাত গুলাকে খুব ভালোভাবে পড়লেই বোঝা যায় যে মোহাম্মদ নিজেই এই সমতা বিধান করতে পারে নাই, কিন্তু বিয়ে তো ঠিকই করছে, বিয়ে করতে তো আচ্ছা তাতে আটকায় নেই, তাই না? জি জি ভাইয়া, এই আর কি। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। এই আর কি অনেকদিন পর কথা বললাম, আর আপনাদের আসলে সবারই এখানে কন্ট্রিবিউশনটা অনেক বড়। আমরা হয়তো একদম ছোট ছোট আকারে কাজ করছি, হয়তো ফিউচারে আরো ভালো করে কাজ করতে পারবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। তাহলে বিদায় জানাচ্ছি। আচ্ছা আসিফ ভাই, আপনি ওরা বলেন তো ভাই, সপ্তাহে যদি 7 দিন থাকে, 4 বিবির মধ্যে সমতার বিধান আপনি কিভাবে করবেন? 4 দিন 4 বিবিকে দিতে হবে, বাদ বাকি 3 দিন দাসীকে দিতে হবে। যদি দাসী না থাকে আর কি, ধরেন এখন তো আর দাসী নাই, হ্যাঁ, এখনকার প্রেক্ষাপট অনুযায়ী হচ্ছে আপনি অ্যাডভাইস 4 জন রাখতে পারবেন। তো যদি 4টা রাখেন, 2টা রাখলেও তো ভাই সপ্তাহে মিলবে না, 3টা রাখলেও সপ্তাহে মিলবে না, 4টা রাখলেও মিলবে না। সমতাটা করবেন কেমন একটু বলেন তো আসিফ ভাই। এই যে আপনি প্রশ্ন করলেন, এই যে মানে আপনার 1 সপ্তাহের হিসাব করবেন কেন? আপনি 8 দিনের হিসাব করেন তাহলে। 8 দিনের হিসাব, 8 দিনের হিসাব করতে হবে। ফরাজ ভাই দেখেন, ইসলাম ধর্মটা ত্যাগ করার জন্য কিন্তু এই একটা জিনিসই যথেষ্ট। সেটা কি, মানে এটা তো মানে কোর ইসলামের কথা আর কি, তাই না? আপনার 4টা বিবি থাকবে,
আপনি আবার তাদের সঙ্গে দিন ধার্য করবেন, আজকে সকিনার সঙ্গে, কালকে রোকসানার সাথে, তারপরের দিন বিলকিসের সাথে আপনি ঘুমাবেন। আচ্ছা, এই যে আমরা যে একটা সিভিক সোসাইটিতে বাস করি, একটা সভ্য সোসাইটিতে, এই 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 জিনিসটা কি যায়? এটা যায় যে আমার 4টা বউ থাকবে, ওই যে আসিফ ফারাজ ভাই যেটা ফান করে বলতেছিল, যেটা তো 7 দিন যায় না। না আচ্ছা, এটা না বুঝলাম, তার হাজবেন্ড 2-1 দিন একটু অফ দিবে বা দাসির সাথে একটু মোজ করবে। এই যে জিনিসগুলা ইসলাম, এটাই তো ইসলামকে ত্যাগ করার জন্য এই জিনিসগুলোই তো যথেষ্ট। মানে কতটা ঘিনে কতটা মানে নোংরা, যে আমার ঘরের মধ্যে 4টা বউ থাকবে, আজকে বুধবার, আজকে সকিনার সাথে, তারপরের দিন আবার ওই আমি একই ব্যক্তি, তারপরের দিন আবার জুলেখার সাথে, এবং আমরা ঘর করতেছি। যদি জিজ্ঞেস করা হয় ভাই ওই একই কাজ কি আপনি আপনার ফাদারকে করতে দেখলে, আপনার ফাদারকে আপনার মাদারের সাথে করতে দেখলে খুশি হবে? মানে তারা কিন্তু খুশি হবে। তারা কিন্তু, আপনি কি ভাবছেন ফারাজ ভাই, তাদের কি ইমানকে এতই কম মনে করছেন? তারা কিন্তু দেখে এটা খুশি হবে যে একটা ক্যালেন্ডার মেনটেন করে। ধরেন ওনার বাবা একটা ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারে শনিবার এবং রবিবার ওনার মায়ের সাথে, সোমবার মঙ্গলবার ওনার সৎ মায়ের সাথে, এইভাবে হিসাব নিকাশ করে লাল নীল সবুজ কালিতে ক্যালেন্ডারে মার্ক করা, মনে 4টা মার্ক থাকবে। হ্যাঁ, 4 কালারের। এটা তো আপনার কেন মনে হচ্ছে ওনাদের ইমান এতই দুর্বল যে এটা দেখে ওনাদের কাছে খারাপ লাগবে? এটা কেন মনে হচ্ছে ফারাজ ভাই? এটা তো আপনি এবং এরা এতটাই দেখেন আপনার ডাফার, বলবে যে হ্যাঁ যেহেতু ইসলামে বলা আছে হ্যাঁ এটা ভালো, কিন্তু আপনি যখন ওকে বলবেন যে তোমার বোনকে কি তুমি দিবা, তখন বলবে কি এরা হোচপোচ করবে, বলবে যে না এটা হবে না, এটা তো ওই না সেই না। কিন্তু এই যে ইসলাম ধর্মের যে একদম যে ডকুমেন্টেড যে ইয়েগুলা জিনিসটা, 4টা বউ থাকবে একটা মানুষের, হোয়াট দ্য হেল ইজ দ্যাট? আপনি হাবিব ভাই, যদি কোনো ব্যক্তি এসে বলে হ্যাঁ আমার বোনকে এরকম দিব আমি, তাহলে কি আপনি ওই বোনের ভরণ পোষণ নিতে রাজি হবেন? হ্যাঁ, এরকম বলবেন। তাইলে যদি কোনো দিনই ভাই ইমানি জোশ দেখাইতে চান, ভাই একটা বাংলাদেশের মেয়ের ভরণ পোষণ আছে 10,000 টাকা দিলেই হয়ে যায়, বুঝছেন? বেশি লাগে না। ইউ ডোন্ট হ্যাভ টু বি রক ফেলার বা বসুন্ধরা হতে হবে না। আমার মতন আপনার মতন ডাল ভাত খাইতে দিবেন। হ্যাঁ, আমরা I can easily afford like four wives. It doesn't matter. কিন্তু like how it is possible? এটা কিভাবে সম্ভব আপনি বলেন? কিন্তু এটা মুমিনরা এগুলোকে বদ্ধমূল ধরে বসে সুখের সংসার, ইসলাম পরিবার গঠন করতে বলছে, আদর্শ পরিবার, আদর্শ সংসার, এই যে একটা মানে আই হ্যাভ নো আইডিয়া। এগুলো হোমোজিনিয়াস সোসাইটিতে হয়, বুঝছেন? ওই প্রশ্ন উত্তর পর্ব দেখবেন আহমদুল্লাহ সুন্দর করে বলতেছে, আপনার প্রথম স্ত্রীকে যেদিন আপনি সহবাস করবেন সেদিন কিন্তু আপনি আপনার অন্য স্ত্রীর সঙ্গে আপনি কোনো কথা বলতে পারবেন না, মানে সুন্দর শুদ্ধ ভাষায় কথাটা বলে দিবে। আর ওই গাধার বাচ্চা গাধাগুলা বলবে যে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, কি সুন্দর আইন ইসলামের। ইসলাম এটা তো সখী কথা না। আমাদের দিলের নবী তো এক রাতে ম্যারাথন সেক্স করে দেখিয়ে গেছেন যে একই গোসলে, আসিফ ভাই, একই গোসলে একাধিকবার সহবাস যে বৈধ, এটা উম্মাকে জানিয়ে দেওয়া হচ্ছে। উনি ম্যারাথন সেক্স করে 11 জনের সাথে, এই জিনিসটা যে খারাপ এটাকে ঢাকার জন্য কি করলো, উনি বলে একই গোসলে, মানে আরো খাসরা জিনিস নিয়ে আসলো, মানে পাঠার মতন আর কি, বুঝছেন? ওই যে ছাগলের খাবারে আছে না, পাঠা তো আর গোসল করে না, এখন এর সাথে এখন এর সাথে এখন এর সাথে, মানে সে এটাকে সে ইয়ে করলো, ডিফেন্ড করলো যে সে তো 11 জনের সঙ্গে করার কথা না, একই গোসলে যে করা যায়, এই জন্য উনি এটা। আচ্ছা হাবিব ভাই, আমরা মুমিন যুক্ত করি, আমরা দেখি মুমিন অনেকে। ঠিক আছে, ইব্রাহিম আপনাকে যুক্ত করা আছে। ইব্রাহিম আপনি বলেন। আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। জি, আমি আসিফ ভাই আপনার কাছে কল দিয়েছিলাম, মানে আপনার কাছে আপনার সাথে কথা বলতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ বলেন, বলতে পারছেন তো বলেন। কল দেন নাই, আমার লাইভে যুক্ত হয়েছেন আর কি। হ্যাঁ বলেন। জি, লাইভে যুক্ত হয়েছি। আচ্ছা, ওই যে রামেশ 2 উনি যে ফেরাউন না, এর পিছনে লজিকটা, যুক্তিটা কি একটু যদি বলতেন। রামেশ না ভাই, রামেসিস। সরি, রামেসিস। হ্যাঁ রামেসিস। কি হইছে? সে কি হইছে? সে যে ফেরাউন না, এর পিছনে যুক্তিটা কি? সে ফেরাউন না, এটা কে বলছে ভাই?
উনি কি ফেরাউন ছিল যে যার লাশটা এখন মিশরের কায়রোতে আছে, যার লাশটা এখন তার আগে একটু জিজ্ঞেস করে নেই যে আপনি জানেন কিনা যে ফেরাউন জিনিসটা কি, একটু বলেন তো। ফেরাউন কি একজন ব্যক্তি? না না, এটা হচ্ছে একটা উপাধি, এটা হচ্ছে ফারাওদের উপাধি। তাহলে তো ফারাউন তো অনেক ব্যক্তি, তাহলে তাতে সমস্যাটা কোথায় যে অনেক ব্যক্তি তো একসাথে ফারাউন? তাহলে কোরআনে তো ফেরাউনের মৃত্যুর কথা বলা আছে, তাই না? ফেরাউন মারা গেছে, জি 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 এরকম কথা বলা জি আছে। জি। ফেরাউন ভাইসা গেছে নদীতে, সমুদ্রে নাকি? হ্যাঁ, না উনি তো মারা গেছিল মনে হয় মুসা আলাইহিস সালামের। ভাই রামেশ যদি না হয় ফেরাউন, তাহলে কি সুরেশ ফেরাউন হতে পারে? হতেই পারে, কে জানে, হতেই পারে না ফরাজ ভাই, অসম্ভব। কিন্তু ইব্রাহিম ভাই, আমি যেটা বলতেছি যে ফেরাউন বলে তো কোনো একক কোনো ব্যক্তি নাই। ফেরাউন তো হচ্ছে গিয়ে একটা পদবীর নাম। যেমন জি বাংলাদেশে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, জার্মানিতে আছে চ্যান্সেলর, বা আগে ছিল রাজা, সম্রাট, বাদশাহ। ফেরাউন হচ্ছে প্রাচীন মিশরের এরকমের একটা উপাধি বা একটা জি পদমর্যাদা। জি ভাই, জি ঠিক আছে? ভাই, জি ভাই। এখন আমার তাহলে তাহলে কোরআনে তো একটা ভুল কথা লেখা আছে। কোরআনে যদি ফেরাউনকে একবচন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, তাহলে তো এটা একটা ভুল তথ্য। কোরআনের যে লেখক সে তো জানতো না তাইলে যে ফেরাউন এটা একটা উপাধি, এটা কোনো একক ব্যক্তি না, নাকি? জি তাহলে এইখানেই তো প্রথমেই তো কোরআনে এই ভুলটা করে ফেলা হয়েছে, এই গন্ডগোল করা আছে যে ফেরাউন কোনো একক ব্যক্তি না, ফেরাউন হচ্ছে একটা উপাধি। ফেরাউন অনেক ব্যক্তি হইতে পারে, অনেক অনেক লোক জি হইতে পারে একসাথে। হ্যাঁ, এখন রামেসিস সেও একজন সম্রাট ছিলেন, এবং আরো অনেক সম্রাট ছিলেন। এরকম অনেকের মমি মিশরে পাওয়া গেছে। ঠিক আছে, অনেক জি মানুষের মমি, অনেক রাজা বাদশাহ এবং সম্ভ্রান্ত যে ব্যক্তিবর্গ তাদের মমি শুধু মিশরে না, অন্যান্য দেশেও এরকমের মমি করে রাখার সিস্টেম ছিল, সেই সমস্ত দেশেও মমি পাওয়া গেছে। এটা প্রাচীন জি কালের একটা কালচার ছিল যে তাদের মানুষদেরকে, আমরা যেমন শুটকি করি না, এই যে চিটাগাঙে দেখবেন শুটকি, মাছের শুটকি বানায়, দেখছেন? জি, আমি খাইছি যে, আচ্ছা, পছন্দ করি ওরকম যে। মানুষের শুটকি করতো, মানুষের শুটকির মতো জিনিসটা, পেট কাইটা নাড়ি ভুড়ি গুলো আগে বের কইরা তারপরে ওইটারে এখনো মমি করে। মানে আহ সোভিয়েত ইউনিয়নের যে নেতা ছিল লেনিনের মমি করে এখনো রাখা আছে মিউজিয়ামে, এখনো রাখা আছে তার মমি। এরকম অনেক ব্যক্তির মমি এখনো করে রাখা হয়। কিন্তু কোরআনে তো এই জিনিসটা ভুল আছে নাকি, যে এক নম্বর হচ্ছে কোরআনে এই জিনিসটা ভুল আছে, দুই নম্বর হচ্ছে গিয়ে ওই ফেরাউন বলতে কোরআনে কাকে বোঝানো হয়েছে সেটা তো ক্লিয়ার না। এবং জি, আমি মানে সেটাই জিজ্ঞাসা করলাম, উনি কি রামেসিস টু? রামেসিসের যে মমি পাওয়া গেছে সেগুলো তো মমি পাওয়া গেছে, সেগুলো তো মৃতদেহ পাওয়া যায় নাই। মমি গুলাকে তো মানুষে মমি করছে, মানুষ তাদের কেমিক্যাল ব্যবহার করে, কাপড় ব্যবহার করে, লবণ ব্যবহার করে সেগুলাকে মমিতে পরিণত করছে। ওগুলা তো কোনো সমুদ্রে ভাইসা যাওয়া মানে মৃত দেহ না। তাহলে এটা জি এটা আমি হয় কিভাবে? জি ভাই, আমি একটা ওয়েবসাইটের থেকে পড়ছিলাম, দেখছিলাম যে সেখানে লেখা আছে যে সমুদ্রে ডুবিয়ে মারা গেছে, সেজন্যই নাকি এত লবণ পাওয়া গেছে। মরিস বুকালি নামের একজন কেউ নাকি এটা বলছিল। মরিস বুকাইলি তো এই বিষয়ের উপরে কোনো এক্সপার্ট না, মমির বিষয়ের কোনো এক্সপার্ট তো না, সে একজন সার্জন, মানে সার্জারি করে। মরিস বুকাইলি হচ্ছে ফ্রান্সের একজন সার্জন, যে মানুষের যে একজন ডাক্তার, সে তার কাজ হচ্ছে সার্জারি করা, সে সার্জারি বিষয়ে স্পেশালিস্ট। মানে পেট কাটে না, পেট বা অন্য শরীরের অঙ্গ টঙ্গ কাটে, সার্জারি করে, বুঝেন তো? ডাক্তার যারা সার্জারি করে জি জি তাদেরকে সার্জন বলে। জি মরিস বুকাইলি জি হচ্ছেন একজন পেশাদার সার্জন, এবং সৌদি রাজ পরিবারের তিনি একজন মানে রাজ ডাক্তার ছিলেন, সার্জারি করতেন সৌদি বাদশাহ পরিবারের, রাজ পরিবারের। তো সে জি এই বিষয়ে তো মতামত দিতেই পারে না। এক নম্বর কথা হচ্ছে সে এই বিষয়ে এক্সপার্টই না, সুতরাং এই বিষয়ে তার কোনো মতামতই দিতেই পারে না, তার মতামত দেওয়ার কোনো যোগ্যতাই নাই। কারণ এই বিষয়ে মতামত দিতে পারে শুধুমাত্র প্রত্নতত্ত্ববিদরা, যারা মমি বিষয়ের উপরে গবেষণা করে, এবং গবেষণা করে এই বিষয়ের উপরে তাদের মানে গভীর জ্ঞান আছে, তারা এই বিষয়ে মতামত দিতে পারে। দুই নম্বর বিষয় হচ্ছে, হ্যাঁ মরিস বুকাইলি এরকমের একটা মতামত দিছিল, কিন্তু
ওই মমির উপরে যারা এক্সপার্ট তারা মরিস বুকাইলির এই মতামতকে প্রত্যাখ্যান করছে, বলছে যে এই মানে এই মমির শরীরে যে লবণ পাওয়া গেছে সেই লবণ মোটেও সমুদ্রের থেকে আসার কারণে লবণ না, এই লবণ হচ্ছে প্রাচীনকালে মিশরীয়রা মমি করার সময় যে লবণ ব্যবহার করত, প্রিজার্ভ করতে যে লবণ ব্যবহার করত সেই লবণ, এটা সমুদ্র থেকে আসা লবণ না। সমুদ্রে যদি ভাসে যাইত তাহলে এই বডি অনেক আগেই ক্ষত বিক্ষত হয়ে মিলায় যাইত, মাছেও খায় ফেলতো। এই বডি সমুদ্রে যাওয়ার কোনো প্রমাণই তারা পায় নাই। এবং একই সাথে এই মমি থেকে যে মমিটা নিয়ে চিল্লাপাল্লা করে মুমিনরা, সেই মমির যে ভদ্রলোক, সেই ভদ্রলোক মারা গেছে 90 বছর বয়সে, ঠিক আছে? আর বডি গবেষণা করে দেখা গেছে সে মারা গেছে 90 বছর বয়সে। আর 90 বছরের একটা বুইরা বেটা, ওই বেটা কি মুসার পিছনে দৌড়াবে, ঘোড়ায় চড়বো কেমনে, হাতের পিঠাও চড়বো কেমনে, দৌড়াইবো বা কেমনে, যুদ্ধ বা করবো কেমনে? এগুলো তো ভাই উদ্ভট সমস্ত গাঁজাখড়ি কথাবার্তা। জি, উনি তো মানে আর্থাইটিস নামে একটা রোগে মানে মারা গেছে সম্ভবত। ঠিকই বলেছেন। হ্যাঁ, ও আচ্ছা, মরিস বুকাইলি উনি কি মুসলমান হয়েছিল? না, মরিস বুকাইলি কখনো মুসলমান হয়নি। তবে যেহেতু মরিস বুকাইলি সৌদি রাজ পরিবারের ডাক্তার হিসেবে চাকরি করছে অনেক বছর, এই কারণে সৌদি রাজ পরিবার তাকে প্রচুর পরিমাণে ডোনেশন দিছে এবং সে ইসলাম প্রচারের পক্ষে বেশ কিছু কাজ করছে, বেশ কিছু বই লিখছে। কিন্তু পরবর্তীতে তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আচ্ছা, তুমি ইসলামের পিছনে এত বই লিখলা, ইসলামের সপক্ষে এত বই লিখলা, তুমি নিজের খ্রিস্টান ধর্ম ত্যাগ করে তুমি মুসলমান হইলা না কেন? সে বলছে যে না, আমি মুসলমান হব না, আমার বাপ দাদার ধর্ম। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, যদি মরিস বুকাইলি যদি ইসলামের এত সৌন্দর্য বা ইসলামের এত সত্যতা বুঝা থাকে, এবারে নিজে ইসলাম ধর্ম গ্রহণ না করে কাফের হিসেবে মারা যাবে কেন, তাই না? যে উনি যে মুসলমান হয়নি, এই নিউজটা আমি কোথা থেকে পাইতে পারি? এই নিউজটা তো আমার কাছে আছে, কিন্তু আমার কাছে একটু খুঁজতে হবে। একটা ভিডিও আছে, সেখানে জিজ্ঞেস করা হয়েছিল, একটা ইন্টারভিউতে মরিস বুকাইলিকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি, মরিস বুকাইলি বিসমিল্লাহ বলতো, আসসালামু আলাইকুম বলতো, সবই বলতো, যেহেতু সে অনেক বছর আরব দেশে কাজ করছে, সে আরব ভাষার যে মানে সম্ভাষণগুলা সেগুলা সে ওই কালচারটা আর কি আমাদের মুসলমান কালচার ডায়েটের ভিতরে আনছে আর কি, কালচারটা তার আছে। কিন্তু তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি যে আসসালামু আলাইকুম দিলা, তুমি কি তাহলে মুসলমান হইছো, সে বলছে না, আমি মুসলমান হইনি। এই ভিডিওটা আমার কাছে আছে, কিন্তু এই মুহূর্তে আমি দেখাতে পারবো না। আপনি তাহলে কয়েকদিন পরে আমার সাথে যোগাযোগ করেন, আমি তখন আপনাকে পাঠিয়ে দেবো। আমি যদি গুগলে সার্চ দিই দ্য লাইফ অফ মরিস বুকাইলি, তাহলে কি ওনার স্টোরিটা আসবে? উইকিপিডিয়াতে যেটা লেখা আছে যে সে কখনো মুসলমান হয় নাই, এটা লেখা আছে উইকিপিডিয়াতে সম্ভবত, আমার খেয়াল নাই, অনেকদিন আগে পড়ছিলাম। কিন্তু একটা ভিডিও আমার কাছে ছিল, অনেক পুরনো দিনের একটা ভিডিও, সেই ভিডিওটা খুব একটা পাওয়া যায় না, অ্যাভেলেবল না। আমি দেখি, আমি পরে এখন দিতে পারবো না ভাই, পরে একসময় খুঁজে দিব না, আছে আমার কম্পিউটারের কোথাও। মানে আমার জানা ছিল যে তাহলে এই যে রামেসিস 2 ওনার মমিটা কি পাওয়া গেছে কোথাও নাকি? হ্যাঁ, মমি তো মাটির নিচে, বেশিরভাগ সময় যে মাটির নিচে গর্ত, মানে প্রত্নতত্ত্ববিদরা যখন মাটির নিচে খনন করে তখন নানা ধরনের পাইছে, প্রাচীন মন্দির, প্রাচীন মানে কফিন, এগুলো পাইছে, এগুলোর ভিতরে পাইছে, একটার ভিতরে অনেকগুলো মমি এখনো পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়, জি ভাই, আমার ওই রামেসিস 2 মমিটা নিয়ে ইন্টারেস্ট আছে জানার, মানে ওনার মমিটা কত সালে পাওয়া গেছে, কোথায় পাওয়া গেছে, কারা পাইছে, এই ইনফরমেশনটা জানা দরকার ছিল। এটা আপনি সংশয়.com এ পাবেন লেখাটা, সংশয়.com এ একটু ঢুকে দেখেন, মমি বিষয়ে লেখা আছে, ফারাউন এগুলো নিয়ে অনেকগুলো লেখা আছে, পড়েন কি ওইখানে। সংশয়.com ছাড়া অন্য কোথা থেকে কি জানতে পারবেন? আমি সংশয়.com এ দুইটা মাঝে পড়ি, দেখি, কিন্তু অন্য কোথা থেকে কি পাওয়া যাবে তা তো ভাই বলতে পারবো না, পাওয়া যাবে নিশ্চয়ই, খুঁজে দেখেন। না, এখানে ভাইয়া মেইন যে প্রশ্নটা সেটা হচ্ছে, ইসলাম ধর্মে বলা আছে যে আল্লাহ নিজে ওই মমিটাকে সংরক্ষণ করেছেন, এটাই হচ্ছে মানে মুসলমানরা দাবি করে। আল্লাহ যদি একটা মমিকে ওই রামেসিস 2 বা যেটা বলা হচ্ছে সেটাকে যদি সংরক্ষণ করে থাকে, তাহলে তো আমরা আরো এরকম অনেক মমি বিভিন্ন জায়গায় পাচ্ছি। তো এগুলাকে কোন আল্লাহ সংরক্ষণ করেছে?
দিস ইজ নাম্বার 1। জি না না, এখানে আমার একটু কিছুটা সংশয় আছে, সেজন্যই জানতে চাইছি আসলে যদি ওনার লাশটা নদীতে পড়ে তাহলে তো, যদি নদী থেকে যদি রামেসিস টুর লাশটা পাওয়া যায় তাহলে এটা কবে পাইলো, কারা পাইলো, কখন আরে পাইলো? ভাই, হ্যাঁ, আরে ভাই, ভাই রে, নদীতে তো এই লাশ পাওয়া যায় নাই রে ভাই। ওই লাশটা মাটির নিচে সেটাই পাওয়া সেটাই। গেছে, এবং সেটা মমি করা মানে হচ্ছে প্রথমে এই যে কেমিক্যাল দিয়া, তারপরে সে উপরে কাপড় দিয়া পেঁচাইতে হয়। তাহলে যদি নদীতে ভাইসা গিয়া থাকে, কাপড় পেঁচাইলো কেডা? ওই বেটার মানে শরীরের চারপাশে কাপড় পেঁচাইলো কেডা? সেটাই তো। আর তাছাড়া তাহলে আমরা বাংলাদেশে আমরা কেন এটা বিশ্বাস করি যে উনি প্রাণ ওনারা নদীতে পাওয়া গেছে, নদীর ভিতরে পাওয়ার ভাই পরে বাংলাদেশের উনি সম্পূর্ণ মুসলমানরা অক্ষত তো ছিল? মানে সাইদিরে চাঁদে দেখা গেছে, এটাও তো মানে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে বিশ্বাস করে। নীল আমস্ট্রং নাকি চাঁদে নাইমা আজান শুনছে, তার নাকি না, আমি এগুলো বিশ্বাস করি না, কিন্তু আমি এগুলো বিশ্বাস করি না, যদি আমি মুসলমান। আরে ভাই, এগুলো তো আমি প্রত্যেকদিন বাজে এগুলো মানে বলতেছে লোকজন, হুজুরেরা বলতেছে, আপনারা শুনতেছেন, হাততালি দিতেছেন, সুবহানাল্লাহ বলতেছেন। মিজানুর রহমান আজারি এটা বলতেছে, নীল আমস্ট্রং নাকি মিশরে গিয়া শুনে যে এক জায়গায় আজান হইতেছে, তারপর কইলো এটা কি রে, আমি তো এই শব্দ যাতে শুনেছি, এটা কি? ও, এটা আজান, তাহলে তো ইসলাম ধর্ম সত্য, ঠিকই তো। এটা কি ওই ভিডিওটা একটু দেখান তো তাহলে একটু, যে এটা কি মিজানুর রহমান আজারি এটা কি বলছিল কখনো? অফকোর্স অবশ্যই বলছে। আচ্ছা, আমরা তাহলে এটা ভিডিওটা দেখি, দেখেন কি একটা অবস্থা ভাই। কি যে ভাই, এগুলা কি যে বলে না, এরা কি মানে মানুষ নাকি কি, কিছু বুঝি না ভাই। আচ্ছা, আমরা তাহলে দেখি মিজানুর রহমান আজহারীর সেই বক্তব্যটা আমরা একটু শুনি। আরো অনেক, শুধু মিজানুর রহমান আজহারী কেন, দেলোয়ার হোসেন সাইদি থেকে শুরু করে অনেক আলেম এই জিনিসটা বারবার বাজে এগুলা বলতো। প্রায় এগুলো কি প্রতিদিন মানুষের ইমোশন ক্রিয়েট করার জন্য বলছিল নাকি? ভাই তারা তো জানে ভালো করে যে বলদ কিছু আছে, বলদ বাংলাদেশে, এই বলদ গুলারে যা কমু তা সুবহানাল্লাহ কইবই। এই বলদা গুলারে তো মানে যুক্তি প্রমাণ লাগে না বলদা গুলারে বিশ্বাস করাইতে। ঠিক আছে, আমরা তাহলে ভিডিওটা দেখি, দেখেন। এই চাঁদের মধ্যে প্রথমে নেমেছিল নীল আর্মস্ট্রং, কি নাম? মহাকাশে যাওয়ার আগে তার আগে কুকুর পাঠিয়েছিল একটা, নাম হচ্ছে কি, লাইকা। লাইকা নামে একটা কুকুর পাঠিয়েছে, যে মরলে আগে কুত্তায় মরুক, আমরা বেঁচে থাকি, ঠিক কিনা? নাসার বিজ্ঞানীরা আগে কুকুর পাঠিয়েছে, পাঠানোর পরে দেখেন আসে বেঁচে থাকে না, কারণ আপনি মাধ্যাকর্ষণ শক্তির বাইরে গেলে ওখানে কোনো বাতাস নাই, ওখানে কোনো আওয়াজ নাই, ওখানে কোনো অক্সিজেন নাই, বাঁচার পরিবেশ নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? তারপর গেল ভ্যালেন্টিনা তেরেস্কোভা, প্রথম নভোচারী। এদের সাহসের এই ধারাবাহিকতায় 1969-এ অ্যাপোলো 11 নামে একটা স্পেস শাটল দিয়ে নাসার সেই স্টেশন থেকে নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন আর মাইকেল কলিন্স তিন বন্ধু মিলে একটা স্পেস শাটল দিয়ে চলে গেল চাঁদে। চাঁদে তারা নামলো, দীর্ঘ সফর, প্রচন্ড ক্ষুধা, খাওয়ার কিছু নাই, পকেটে ছিল চকলেট তারা খেলো। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার পতাকা তারা সেখানে গেড়ে দিল। নীল আর্মস্ট্রং খেয়াল করে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথার মাঝখানটাতে ফাটা। ফাটিয়েছে কে? চিল্লায় বলেন কে? সে পরবর্তীতে পৃথিবীতে এসে বিশ্বনবীর বায়োগ্রাফি পড়ে জানতে পেরেছে এটা বিশ্বনবী আঙ্গুলের ইশারায় ফাটিয়েছিলেন, পড়েন আল্লাহু আকবার। আবার চাঁদের মধ্যে সে একটা মিউজিক শুনতে পেল, কি শুনতে পেল? চমৎকার একটা মিউজিক, কিন্তু পৃথিবীতে এসে কোথাও এই মিউজিক সে পায় না, কোথাও এই মিউজিকের ক্যাসেট অ্যালবাম খুঁজে পায় না। পরে আমেরিকার একটা প্রেয়ার হলের পাশ দিয়ে সে হেঁটে যাচ্ছে, হঠাৎ দেখে ওই মসজিদের ভেতর থেকে ওই মিউজিকটা বাজে যেটা সে চাঁদে শুনেছে। মসজিদে ঢুকে দেখে একজন লোক কানের মধ্যে দুই হাত দিয়ে এই মিউজিকটা বাজায়। আসলে এটা কি মিউজিক না আজান? চিল্লায় বলেন মিউজিক না আজান? সে ভিতরে ঢুকে মুয়াজ্জিনরা বলে, তুমি এত বড় সিঙ্গার, এত বড় মিউজিশিয়ান, তোমার গান, তোমার মিউজিক চাঁদেও বাজে, কি এটা? সে বলল, এটা গান নয়, এটা মিউজিক নয়, এটা হচ্ছে আজান। চিল্লায় বলেন ঠিক কিনা? শুনলেন কি একটা অবস্থা। উনি কোথা থেকে জানতে পারলো? উনি সোর্স পাইলো কই? উনি তো বলো না যে কোন সোর্স থেকে, বা আপনার এই যে কেনি নীল আর্মস্ট্রং, বুজ অল্ড্রিন, মাইকেল কলিন্স এদের কারো মুখের বক্তব্য বা এরকম কোন রেকর্ড উনি শুনেছিল বা কি? ভাই মানে হুজুর দ্বারা আবার এগুলা লাগে কিসে? হুজুর দ্বারা তো বললেই তো হইলো। এগুলা আবার এগুলা কি নাস্তিকের মতো কথা বলেন ভাই, এগুলা কি ভাই? না, নাস্তিকতা যাবে কোন, আমি একজন মুসলমান। সোর্স তো হচ্ছে যে মেশিন ম্যান সাইদি, সে তো নিজে যায় দেখে আসে। এই বিষয়ে সাইদির ওয়াজটা আরো স্পেসিফিক। সে বলতেছে যে সাইদির ওয়াজটা আছে আমার কাছে, আরেকদিন শোনাবো নে। সাইদি বলতেছে সে আমেরিকা গেছিল, আমেরিকা গিয়ে নাসার অফিসের সামনে গিয়ে, গেটের সামনে গিয়ে দেখে বড় বড় করে লেখা যে এইখানে নীল আর্মস্ট্রং চাঁদে গিয়া
আজান শুই না তারপরে মুসলমান। নাসার আসিফ নাকি ভাই, সবাই মিলে নাকি আসিফ ভাই মুসলমান হয়ে নাসা না, নাসা না, নাসা নাসা নাসাতে গেছিল, বুঝলেন? নাসাতে নাকি এরকম সবাই নাকি বিজ্ঞানীরা নাকি সবাই দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে, এবং নাকি তাদের নাকি একটা সেন্টার আছে, কোরআন গবেষণা সেন্টার, কোরআন রিসার্চ সেন্টার নাসার মাঝখানে একদম। তো ওইখানে নাকি সবাই, সব বিজ্ঞানীরা প্রতিদিন কোরআন নিয়ে গবেষণা করে, গবেষণা করার পর একটা নতুন নতুন জিনিস বাইর করে, তারপর নাকি কিন্তু স্বীকার করে না যে এটা যে কোরআন থেকে তারা ইয়া করছে, সেটা স্বীকার করে না। কেন তো হিন্দুরাও বলে যে তাদের গীতা থেকে সবকিছু আবিষ্কার হয়, আমি যেটুকু জানতে পারছি। আবার তাদের জন্য খ্রিস্টানরা তো বলে। এটা যদি বাইরের কেউ না জানে, বুঝছেন, ওই জন্য হচ্ছে গিয়ে আমাদের বিল্লা রাজাকার সাহেবকে ফোন করে নিয়ে গেছিল যে এসে দেখে যান, কাউকে কিন্তু বলবে না, হ্যাঁ, মেশিন কিন্তু চলবে। কিন্তু ইহুদি নাসারারা এই জিনিসটাকে গোপন করার অনেক চেষ্টা করেছে, কিন্তু সাইদির চোখ থেকে কিন্তু এটা ফাঁকি দিতে পারে নাই। সাইদি সাহেব কিন্তু ঠিকই এই গোপন জিনিসটা জেনে ফেলেছে এবং আমাদেরকে, বাঙালি জাতিকে জানিয়েছিল। এবং শুধু সাইদি না, অনেক পুরনো আলেমরা সব, মানে মোটামুটি সবাই এই কথা বলছে, এবং এগুলো আমরা ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি। বড় ছোটবেলায় বুঝছিলাম যে চাপাবাজি। না, যারা শুনছে, আশিফে যারা শুনছে তারা কি নীল আর্মস্ট্রং, বুজ অ্যালড্রিন, মাইকেল কলিন্স, বলছিল প্রথম নবসারী ভ্যালেন্টিনা তেরেস্কোভা না, এরা কিন্তু ইউরি গ্যাগারিন নামে কেউ হয়তো গেছিল মনে হয়। হ্যাঁ, সোভিয়েত ইউনিয়নের ইউরি গ্যাগারিন গেছিল। হ্যাঁ, উনি তো 19প্রথম নবসারী, দ্বিতীয় নবসারী ভ্যালেন্টিনা তেরেস্কোভা দ্বিতীয় মনে হয় উনি, নাকি? আচ্ছা, যাক না কেন, এই বিষয়ে ওনাদের কারো মুখের কোনো রেকর্ডিং আছে যে, অথবা কোনো সাক্ষাৎকার আছে যেখানে তারা বলছিল যে আমরা এরকম কিছু শুনছি, বা কোনো ডকুমেন্ট? নীল আর্মস্ট্রং এর ডকুমেন্ট আছে তো, ওই যে সংশয়.com এ ঢুকে এখানে দেখে নেন ভাই, এখানে সব দেয়া আছে। নীল আর্মস্ট্রং এর চিঠি আছে এখানে, নিজের হাতে লিখিত চিঠি আছে এখানে, আপনি ঢুকে একটু দেখে আসেন। হ্যাঁ, ওই আপনার সংশয় না, ভিডিওটা পাইলাম, বুঝছেন আসিফ ভাই, ভিডিওর টাইটেলটা হচ্ছে মহাকাশ নিয়ে গবেষণা, আল্লামা সাইদি যা বললেন। ফারাজ ভাই, এইটার কিন্তু আমি ভিডিও সহ পাই নাই, আমি ভিডিওটা অন্যরকম আর অডিওটা ওইটাই ভাই, ওইটাই, ভিডিওটা অন্যরকম, অডিওটা অন্যরকম। ওটা পাইছি। ছোটকালে শুনছিলাম ভাই, জোশ মজা পাইছিলাম ভাই, ছোটকালে শুনছিলাম ভাই, ছোটকালে সাইদি হুজুরের এই ওয়াজটা শুনে আমি মনে করেন হাসতে হাসতে মানে লুটোপুটি খাচ্ছিলাম। আশিফ ভাই, আশিফ ভাই, হ্যালো, হ্যাঁ, শেষ কথাটা বলেন তাহলে ইব্রাহিম ভাই। আমি শেষ কথা বলতেছি। শেষ কথা পূর্বে আপনি যদি যে ফিলিস্তিনিতে এত মুসলমান হতে হইতেছে, ইসরায়েলি যারা এত মুসলমান মারতেছে, এই সম্পর্কে যদি কোনো ভিডিও করতেন, মানে এরা তো যেটা করে আমার মতে তো মুসলমান মারতেছে, নারী শিশু মারতেছে, এরা তো কোনো অন্যায় করে না, শিশুরা অন্যায় করে, নারীরা কোনো অন্যায় করে। আপনার যদি কনসার্নের বিষয় এটা হয়, ঠিকই করতেছে, আমার তো মনে হয় না এটা কোনো ঝামেলা আছে, উচিত কাজই করতেছে। বলো যে কাজটা করতেছে, মানে ইসরায়েল যে কাজটা করতেছে প্যালেস্টাইনের সাথে, এটা তো উচিত কাজই করতেছে, এটা তো কারো কনসার্নের বিষয় না, আমার তো মনে হয় ঠিক কাজই করতেছে। কিন্তু আমি যেটা মনে করি যে জিজ্ঞেস করলাম যে কেন ঠিক কাজ করছে, ফারাজ ভাই আপনি এটা একটু পরে আনেন, আমি আগে এই কথাটা বলে নিই যে ইব্রাহিম ভাই যদি মনে করে যে যেহেতু মুসলমান মরতেছে সেহেতু আমাদের কিছু এটার প্রতিবাদ করা উচিত বা এটার বিরুদ্ধে কিছু বলা উচিত, আপনি যতক্ষণ পর্যন্ত এই স্ট্যান্ড আপনার থাকবে যে যেহেতু মুসলমান মরতেছে সেহেতু আমাকেও কিছু বলা উচিত, এই স্ট্যান্ড যতক্ষণ পর্যন্ত আপনার থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার বা ওই মুসলমানদের পক্ষে আমাদের বিন্দু মাত্র কোনো সহানুভূতি থাকবে না। যদি আপনি তো এটা বলেন নাই ভাই, আপনি তো এটা বলেন নাই ভাই, আপনি যদি সেটা হিন্দু হোক, মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যেই হোক, কোনো একজন মানুষের উপর আক্রমণ হয়েছে, সে মরতেছে, সে তখন আমরা সেই জিনিসটা নিয়ে আলোচনা করতে পারি। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার স্ট্যান্ড এটা হবে যে মুসলমান মরতেছে ভাই, আমার স্ট্যান্ড পরিষ্কার থাকবে যে ভাই তাহলে আমি কি করতে পারি ভাই, মরতেছে তো মরুক, অসুবিধা কি। ফারাজ ভাই আমি তাহলে আজকে বিদায় নেই, আপনি তাহলে লাইভটা কন্টিনিউ করেন। আসিফ ভাই এত তাড়াতাড়ি শুরু করে এত তাড়াতাড়ি চলে যান।
ঠিক আছে আসি ভাই, আপনি যদি চলে যাচ্ছেন ঠিক আছে, অনেক দিন আপনার সাথে কথা বলবো। ওই জিনিসটা আলোচনা শেষ করেন আপনি ওনার সাথে না না আসলে আপনি যেটা বলতে চাচ্ছিলেন ওইটাই আর কি, উনি যেহেতু বলছে যে শুরু করছে মুসলমান মারা নিয়ে, এই জন্য বলছে যে না তাহলে ইসরায়েল থেকেই কাজ করতেছে। শুধুমাত্র ইসরায়েলের যে এক্সট্রা একটা স্টেপ নেওয়া উচিত সেটা হচ্ছে ইসরায়েলের নিজেরও দিনের পথে ফেরত আসা উচিত। দিনের পথে যদি ফেরত এসে তারা আমরা তাদের মতো আমরা দিনের পথে ফেরত আসার কথা বলতেছি না। আরে ভাই শুনেন, কথা শেষ করতে পারে। ইসরায়েল যদি দিনের পথে ফেরত এসে ইসের উপর 20-30টা গাজার উপর 20-30টা নিউক্লিয়ার ওয়ারহেড ফেলায় দেয়, এটা দিয়ে দেখবেন কোনো মুসলমানের কোনো কিছু যায় আসবে না। কারণ যারা বলে যে মুসলমান মরতেছে এটা নিয়ে যাদের কনসার্ন, তাদের কিন্তু কোনো কিছু যায় আসবে না। বিকজ ভাই মুসলমানই তো মারতেছে, সেখানে মুসলমানরা অনেক মারে, মিথ্যা বার্তা মারতেছে। শেষ করতে দিচ্ছেন না কেন? জি জি জি, ওনাদের কনসার্ন থাকে না কখনো যখন হচ্ছে মুসলমানের মধ্যে কাজিয়াকাজি হয়ে মুসলমান মারা যায়, সেটা নিয়ে কিন্তু কারোই কোনো কনসার্ন থাকে না। কনসার্ন হয় যখন হচ্ছে অমুসলিম এসে মুসলমানদের মারে, বা আবার মুসলমান যখন অমুসলিমদের মারে, এটা নিয়েও তাদের কোনো কনসার্ন নেই। এটা তারা ভূক্ষেপ করতেও যায় না, তাকাইতেও যায় না। তো আমি মনে করি যে মুসলমান মারতেছে এটা 100% সঠিক কাজ। যেটা তাদের মুমিনদের সাথে এগ্রি হওয়ার জন্য যেটা করা উচিত সেটা হচ্ছে দিনের পরে ফেরত এসে তারপরে মুসলমান মারা উচিত। তাহলে আর আমার মনে হয় না কোনো কনফ্লিক্ট থাকবে আর কি। হ্যাঁ আসিফ ভাই এতটুকু বলার। এবং একই সাথে মানে যদি মুসলমান আপনি যদি এইটা দাবি করেন যে ভাই এখানে তো মানুষ মারতেছে, এইটাও যদি দাবি করেন তাহলে সেখানে আরেকটা প্রশ্ন আসবে যে এই যে এইভাবে গণহত্যা চালানো, এটা তো একটা ইসলামের পরিষ্কার বিধান। মুহাম্মদ তো নিজেও বনু কুরাইজা গোত্রের ইহুদিদেরকে এর থেকে নির্মম ভাবে, এর থেকে অনেক ভয়ঙ্কর ভাবে মানে 800 থেকে 900 মানুষকে জবাই করছিল একদিনে। তাহলে সেটার বিষয়ে আগে কথা বলে নিতে হবে ইব্রাহিম ভাই। তারপর আমার যারা হচ্ছে বাচ্চা শিশু মরণে কনসার্ন, তারা যদি কনসার্ন হয় তাহলে একটা কাজ করা যেতে পারে, ইসরায়েলের উপর তারা আবেদন করতে পারে যে ভাই বাচ্চা শিশু না মেরে তাদেরকে তো আপনারা গনিমতের মালও বানাইতে পারে, তাই না? হ্যাঁ, বাচ্চা শিশু নারী এদেরকে তো গনিমতের মালও বানাইতে। যে কথাটা বললো যে বনু কুরাইজার যে 800 লোককে মোহাম্মদ মেরে ফেলেছে, এখানে কিন্তু আসিফ ভাই আপনার বিরুদ্ধে আমার একটা যুক্তি আছে। কারণ বনু কুরাইজার ওদেরকে তো মোহাম্মদ মারবেই, কারণ ওই বনু কুরাইজার লোকরা খুব খারাপ ছিল। ওরা মানে অস্ত্রশস্ত্র সংগ্রহ করে একদম মুসলমানদেরকে ওয়াইপ আউট করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছিল। অভিযোগ তো একই ভাই, চুক্তি ভঙ্গ করা, চুক্তি ভঙ্গ তো এখানে ভঙ্গ করেছে। হ্যাঁ চুক্তি ভঙ্গ করছে ভাই, খুব খারাপ ছিল, খুব খারাপ তারা। ভাই আপনি যদি কম্পেয়ার করেন সেই সময় সারা পৃথিবীর জনসংখ্যা এবং 800 থেকে 900 মানুষকে একদিনে জবাই, সমস্ত পৃথিবীর জনসংখ্যা এবং 800 থেকে 900 মানুষকে একদিনে জবাই, এবং বর্তমান সময়ে সারা পৃথিবীর জনসংখ্যা এবং কতজন গাজাতে কতজন মানুষকে মারা হচ্ছে, তাহলে আপনি যেই সংখ্যাটা পাবেন সেটা হচ্ছে খুবই সামান্য সংখ্যক কম্পেয়ার টু বানু কুরাইজা। কারণ সেই সময় সারা পৃথিবীর জনসংখ্যা ছিল অত্যন্ত কম, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু অত্যন্ত কম সারা পৃথিবীর জনসংখ্যা। সেইটার সাপেক্ষে 800-900 জন মানুষকে মেরে ফেলা যতটা বড় সংখ্যা, বর্তমান সময় 800 কোটি মানুষের ভিতরে 50,000 1 লাখ মারলেও এরকম কিছু যাবে আসবে না। তাহলে দেখা যাচ্ছে যে মুহাম্মদের বানু কুরাইজা গণহত্যার থেকে এইটা আরো অনেক কম ভয়ঙ্কর। কারণ হচ্ছে কম্পেয়ার করলে মানুষের সংখ্যা যদি আমি কম্পেয়ার করি, সারা পৃথিবীর জনসংখ্যা এবং কতজন মারা গেছে সেটার সংখ্যা যদি আমরা কম্পেয়ার করি, কিন্তু আমরা সেটাও কম্পেয়ার করতে চাচ্ছি না। আমরা যেটা বলতে চাচ্ছি যে তাহলে তো আগে বানু কুরাইজা গোত্রের সাথে যেটা করা হয়েছিল সেইটা নিয়ে আলোচনা করে ফয়সালা করতে হবে যে মুহাম্মদ যে বলে গেছিল যে আরব উপদ্বীপ থেকে ইহুদি নাসারাদেরকে আমি বিতাড়িত করব, এই হাদিসগুলার একটা ফয়সালা করতে হবে। তারপরে গিয়ে আমরা অবশ্যই হামাস এবং ইসরায়েল নিয়ে কথা বলবো, মুমিনরা আমাদের সাথে আসতে পারে, কিন্তু আগে এগুলো নিয়ে কথা শেষ করে তারপরে বলতে হবে। আমরা গাজাতে আমি একটা জিনিস আপনাকে বলে দিলাম যে ইসলামের যে বিধানটা আছে, ইসলামের বিধানই যেন ওইখানে অ্যাপ্লাই করা হয়, সেইটা আমি ইসরায়েলি সরকারকে বা ইহুদিদেরকে আমি
প্রস্তাব করব যে ইসলামের যে বিধানটা আছে তোমরা ওইখানে সেইটাই অ্যাপ্লাই করে গণহত্যাটা চালায়। না, ওরা এক্স্যাক্টলি ইসলামের বিধানটাই কিছু কিছু ফলো করতেছে, কারণ ইসলামের বিধান কোন সভ্য মানুষ ফলো করতে পারে না। 7ই অক্টোবরে দেখেন, 7ই অক্টোবরে হামাস করতেছে, হামাস যেটা করেছে, হ্যাঁ হামাস যেটা করেছে, এখন আমরা তো ওই, আমি বলছি, আমি যদি মুমিন হতাম, মানে মুমিনরা ওই যুক্তিতে আমি মুমিনের মতোই বলতে হয় যে হামাস খুবই একটা খারাপ সংগঠন। ওরা একই রাত্রে ইসরায়েলের প্রায় 1400-1500 মানুষকে মেরে ফেলছে, অপহরণ করে নিয়ে গেছে। তো তাহলে ইসরায়েল করবেটা কি? এর জন্যই ইসরায়েল এখন এই গাজার তারা বোম্বিং করতেছে, এরকম রাবেল টাবেল মানে ঘরবাড়ি ডেমোলিশ করে দিচ্ছে, তাই না? এই যে লজিকটা মুমিনদের, আমি কিন্তু ওই লজিকে যাচ্ছি না, মানে অর্থাৎ ইফ আই ওয়ার এ মুমিন, তখন আমাকে ওইভাবেই বলতে হতো আর কি, যে বনু কুরাইজারা খুব খারাপ ছিল, মোহাম্মদ এক রাতে সব মেরে সাফ করে দিচ্ছে, আর হামাসও খুব খারাপ ছিল, ইসরায়েল এক মানে মেরে সাফ করে দিচ্ছে। সো দেয়ার ইজ নো ডিফারেন্স। বনু কুরাইজা তো কাউকে মারেও নাই, কেউ মারেও নাই, তাই না? আর ওরা তো অলরেডি একটা অপকর্ম করে এসছে। কিন্তু আমরা যেটা বলতে চাই, আমরা বলতে চাই যে হিউম্যানিটি প্রিভেইল করতে হবে, এটাকে রক্ষা করতে হবে। এটা গাজার শিশু হোক আর ইসরায়েলের শিশু হোক, প্রত্যেকটা মানুষের জীবন অ্যাকাউন্টেবল। এখন আমি যদি শুধু এককভাবে শুধু গাজার শিশু বলি, সেখানে তো ইসরায়েলের শিশুরাও এখন হামাসের ইয়েতে তারা বন্দী হয়ে রয়েছে, অনেক শিশু মারা যাচ্ছে, তারা ইনডিসক্রিমিনেট রকেট নিক্ষেপ করতেছে, এখানে প্রচুর ইসরায়েলি লোক মারা যেত যদি ওদের আয়রন ডিফেন্স সিস্টেম না থাকতো। সো তাহলে তো আমরা তো একটা নিরপেক্ষ অবস্থান থেকে এগুলাকে বিচার করে কথা বলি, তাই না? এই যে যেদিন বাটার দোকান লুট হলো, তখন তো আমি ঢাকাতে, বুঝছেন, আমি দেখলাম মানুষগুলো ওই আছে, এখানে দেখেন একটা জাতিগত সমস্যা হচ্ছে, একটা 2 স্টেটের মধ্যে একটা গোলমাল হচ্ছে, সেখানে নারায়ণ তাকবীর স্লোগান, হিন্দুত্ববাদী ভারত, মানে যতবার নেতানিয়াহুর কথা বলা হচ্ছে, ততবার মোদির কথা বলা হচ্ছে, ততবার ট্রাম্পের কথা বলা হচ্ছে। মানে এই যে একটা যে পলিটিক্যালি মোটিভেটেড, মানে অর্থাৎ মুমিনদের যে একটা পাশ্চাত্য সমাজের উপর যে একটা ঘৃণা, সেটাই আমি দেখতে পাইছি আর কি, বুঝতে পেরেছি। যতক্ষণ পর্যন্ত ওনাদের এই যে এই জিনিসটা না যাবে যে ওইখানে মুসলমান মারা হচ্ছে, এই জন্য আমাদের প্রতিবাদ করতে হবে, এটাই তো সবচেয়ে বড় সমস্যা। সবচেয়ে বড় সমস্যা। আপনারা যদি এই ধর্ম দিয়ে যদি মানে মানবতা যদি আপনি ধর্মের ভিত্তিতে হিসাব করেন, অমুকদের ক্ষেত্রে আপনার মানবতা উতলায় উঠবে আর তমুকদের ক্ষেত্রে মানবতার কোনো কিছু হবে না, এটা তো ভাই তাহলে তো আপনি একজন মানুষই না, আপনি তো একজন মুসলমান। ফারাজ ভাই, আপনি তাহলে আজকে বিদায় নেই। ফারাজ ভাই, আপনি কি কিছুক্ষণ করবেন আরো? জি ওকে আসিফ ভাই, আমি গুড নাইট তাহলে সবাইকে, গুড নাইট।